ধর্ষক পুলিশ, পুলিশেরই বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ শিলিগুড়ির মহিলা। আমরা মেনে নিতে পারছি না যে আমরা জানি যে পুলিশ প্রশাসনের সঙ্গে যারা যুক্ত তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে, তারা মানুষের নিরাপত্তা দেয়। তরুণীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছিল পুলিশ। তদন্তের নামে ডেকে পাঠিয়ে তরুণীকে ধর্ষণ এবং মারধরের অভিযোগ। ঘটনা চেপে যেতে হুমকি। রাজগঞ্জ থানায় সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত সাব ইন্সপেক্টর সুব্রত গুণের বিরুদ্ধে 10ই জানুয়ারি শিলিগুড়ি মহিলা থানায় ধর্ষণের অভিযোগ দায়ের শিলিগুড়ির তরুণীর। অভিযুক্ত জলপাইগুড়ি জেলায় কর্মরত হওয়ায় অভিযোগ জলপাইগুড়ি মহিলা থানায় পাঠানো হয়। পুলিশ সূত্রে দাবি, সাব ইন্সপেক্টরকে পুলিশ লাইনে ক্লোজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। পুলিশ প্রশাসনের দায়িত্ব বলে প্রতিক্রিয়া এড়িয়েছেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক। কিন্তু প্রশাসনের ব্যাপার, সেটা প্রশাসন তো করবে। আমি বললাম তো আপনি বিধায়ক হিসেবে না, বিধায়ক সেটা প্রশাসনের ব্যাপার, পুলিশ প্রশাসনের ব্যাপার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা বলবে সেটাই হবে। সেটা আমার বলার কোনো না। আপনার বক্তব্য যে আমার বললাম তো সেটা রাজ্য পুলিশ প্রশাসন জানে কি ব্যবস্থা করবে তারা করবে। তদন্তের আড়ালে ধর্ষণ, রূপলী পর্দায় দেখা যেত এই গল্প। তরুণীর অভিযোগ কতটা বৈধ, কিছু কি জানতে পারল পুলিশ? সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, ডিওয়াইএফআই এবং এসএফআই মিছিল করে রাজগঞ্জে। থানা চত্বরে বিক্ষোভ দেখান তারা। আইসির কাছে স্মারকলিপিও প্রদান করা হয়। যে যখন নির্যাতিতারা তাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই বিষয় নিয়ে যখন তারা থানায় যাচ্ছে, সেক্ষেত্রে অভিযুক্ত যদি শাসক দলের হয় বা কোনো প্রভাবশালী ব্যক্তি হয়, তাহলে সেক্ষেত্রে নির্যাতিতাকে হেনস্থা করা হচ্ছে এবং পুলিশ সরাসরি তাদের পক্ষ নিচ্ছে। এরকম ঘটনা প্রতি মুহূর্তে আমাদের কাছে কিন্তু এই ধরনের ঘটনার খবর আসছে। কাজে এক্ষেত্রে পুলিশ কখনো নিরপেক্ষ থাকছে না। উর্দির আড়ালে লালসার চোখ। তরুণীর অভিযোগে নিরপেক্ষ তদন্ত হবে? তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।